वेलकम बैक टू आकाश टॉक। सो पहला बात यह है कि तुम लोग जितने भी लोग कमेंट कर रहे थे यार, ठीक है, तुम्हारे लिए वाला वीडियो आ गया है, ठीक है। बट बिफोर स्टार्टिंग ऑन दिस वीडियो यार, हाउ वाज योर लास्ट एग्जाम? मतलब कितना मिलने वाले हैं जो तुम्हारा लास्ट एग्जाम था? कुछ बच्चे का लिटरेचर था, कुछ बच्चे का और कुछ एग्जाम था, जो भी था कमेंट्स के अंदर बताना। एंड और एक बात है यार, ये वाला वीडियो स्पेशली ओनली फॉर बेंगली स्टूडेंट्स है, तो যারা বাঙালি ঠিক আছে তারা এই ভিডিওটা দেখ, বা যাদের বেঙ্গলি সাবজেক্টটা আছে ফর ইউ আইসিএসই, दिस इज द ओनली वीडियो वी आर मेकिंग फॉर योर बेंगली, ठीक है। एंड और एक सबसे बड़ा बात है कि এই ভিডিওটা বেটা বেঙ্গলিতে হবে, ওকে। তোরা অনেক লোক আমাকে অনেক ডিএমস করেছিলি, অনেক রিকোয়েস্ট করেছেন। আফটার দ্যাট দ্য ভিডিও দ্যাট আই এম মেকিং ইটস আ ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, এন্ড হোয়াটএভার আই উইল গোইং টু সে, যেগুলো যেগুলো আমি বলবো শুনে নে আবার লাস্ট 2 বছর ধরে ইন বেঙ্গলি, সেগুলোই আসছে। আর এই বছরও সেই স্টোরি আর সেই পোয়েমসই আসবে, ঠিক है। तो दोज आर नॉट बेंगल, यू कैन लीव दिस वीडियो, एक लाइक कर देना, ठीक है। अच्छा, तो এবার আমি আসি আমাদের অরিজিনালিটিতে, ঠিক আছে। দাদা বেঙ্গলি আমরা কিছুই পড়িনি, ঠিক আছে দাদা। বেঙ্গলি আমরা পুরো বছর না তো পড়েছি না তো ধরেছি, ঠিক আছে দাদা। বেঙ্গলিতে একটা ওয়ার্ড ভালো করে আমরা পড়তে পারি না, বা আমরা গড়গড় করে যেটাকে বলে ওটা আমরা পড়তে পারি না। তো তাতেও কি আমরা 90% পেতে পারি? ইয়েস, তাতেও তোরা 90% পেতে পারিস। ইট ইজ মাই ওয়াদা, এটা আমার ওয়াদা, ঠিক আছে, মানে আমার ভরসা। এন্ড লাস্ট 2 বছর ধরে আমি যা বলছি তাই আসছে, ঠিক আছে। বাট কি করতে হবে, যে পেপারটা আমি যেমন করে বলবো ওরকম করে শুরু করতে হবে, ওকে। এন্ড আমি তোদেরকে পুরো বেঙ্গলি সিলেবাস আমি নিজে করাবো, ওকে। আমিও বেঙ্গলি খুব ভালো পড়তে পারতাম না, বাট দেন অলসো আই গট 90% বিকজ আমি পড়তে পারতাম, লিখতেও পারতাম, না আমরা বাংলা কথা বলতে আমরা বুঝতে পারি, রাইট, ঠিক আছে। আচ্ছা দেখ, বেঙ্গলিতে প্রথম কথা, অনেকেই যারা এই ভিডিওটা দেখছিস হয়তো তোদের বাড়িতে কোনো বেঙ্গলি টিচার নেই, বা বেঙ্গলি টিচার সাধারণত কেউ রাখে না, আমিও রাখিনি আমার টাইমে, ঠিক আছে। বাট লাস্ট মোমেন্টে দাদা 90 অফ যদি পেতে চাই, ঠিক আছে, প্রিবোর্ডে কত পেয়েছিলি আমাকে বলিস। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট কথা, বেঙ্গলিতে 4টে স্পেলিং মিস্টেক হলে 1 মার্কস তোদের চলে যাবে, ওকে। আর আমি কাল সকালে তোদের জন্য একজন বেঙ্গলি টিচারকে নিয়ে আসছি, যে কিনা তোদেরকে পড়াবে, লাস্ট ইয়ারও পড়িয়েছিল, এই বছরও পড়াবেন, ওকে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও, ঠিক আছে দাদা। বেঙ্গলি পেপারকে কি স্টার্ট কি করে করবো? বেঙ্গলি পেপার স্টার্ট করার জন্য তোরা 3 ঘন্টা টাইম পাচ্ছিস, ওকে। আমি প্রথমেই বলবো, প্রথমে তোরা স্টার্ট কর উইথ আওয়ার প্যাসেজ, ঠিক আছে। দেখ, প্যাসেজটা একটা ইজি মাত্র ওয়ে। অনেকে শুরু করতে পারিস ফ্রম এসে, অনেকে শুরু করে অনেক কোশ্চেন থেকে, বাট মাই সাজেশন যদি শুনিস, কারণ দেখ টাইম বাঁচবে, প্যাসেজ থেকে শুরু কর। প্যাসেজটা 2বার পর, ঠিক আছে, 2বার পড়লে ইজিলি বুঝতে পারবি কি বলেছে। 2টো করে 5টা কোশ্চেন আসবে, 2 মার্কস করে, বেশি লিখতে হবে না, নিজের মতো করে প্যাসেজ থেকে উঠিয়ে লিখে দিবি, নাম্বার পেয়ে যাবি, ঠিক আছে, ওকে। নাম্বার 2 কি দাদা, প্যাসেজ করার পরে কি আমরা কোশ্চেন করতে পারি? হ্যাঁ, প্যাসেজ করার পরে তোরা কোশ্চেন করতে পারিস। কোন টিচার আমাদেরকে আজ অব্দি বলেনি যে আমরা সেগ্রিগেট করে লিখতে। হ্যাঁ, নাম্বারিং ঠিক করতে হবে, সেকশন ঠিক করে দিবি। শুনে নে, তোরা যদি প্যাসেজ করছিস তো আগে প্যাসেজ সেকশন লেখ, ওকে। তারপরে তোরা কি করবি, তারপরে তোরা সেকশন বি লেখ যদি তোরা স্টোরি করছিস, ওকে, রাইট। আচ্ছা দাদা, লেটারের ফরম্যাট তুমি দিয়ে দেবে, আমি লেটারের ফরম্যাট তোদেরকে দিয়ে দেবো। এন্ড আমি এন্টায়ার সিলেবাস আমি শেষ করব, যেগুলো ইম্পর্টেন্ট স্টোরি আসবে সেগুলো আমি তোদেরকে পড়াবো কালকে সকালবেলা 11টা বা 12টার সময় আমি তোদেরকে ইনফর্ম করে দেবো, বা বিকেল বেলা, ঠিক আছে দাদা। কোথায় পড়াবে? আমি পড়াবো আমাদের অ্যাপের মধ্যে একটা মোস্ট সেলিং কোর্স আইসিএসসি বেঙ্গলি। কারণ দেখ, বেঙ্গলির বাচ্চা কম অনেক, ঠিক আছে, তার মধ্যে পুরো হোল ইন্ডিয়াতে আমরা মোস্ট সেলিং হচ্ছি লাস্ট 2 বছর ধরে। কোনো চ্যানেল নেই যে কিনা মোস্ট সেলিং কোর্স ইন বেঙ্গলি লঞ্চ করে, ঠিক আছে। এন্ড লাস্ট ইয়ার যে 2 ইয়ারের ভিডিও দেখে যা বলেছি তাই বোর্ডস এক্সামে এসছে, ওকে। এই কোর্সটা তোরা নিয়ে নিস, খুব সস্তা বাবা। কুপন কোড ইউজ করিস আমি বাঙালি, ঠিক আছে, ডিসকাউন্ট পাবি, অনেক হিউজ ডিসকাউন্ট পাবি, হিউজ ডিসকাউন্ট। দাদা কত 1000 টাকার কোর্স? না 500 টাকার কোর্স, তাও না, আরো কম, গিয়ে দেখে নে, এটা মার ডিসকাউন্ট পেয়ে যাবি, ঠিক আছে। তো দাদা আমাদেরকে একটুখানি বলো যে কোন স্টোরি আর কোন পোয়েম আসতে পারে, ঠিক আছে। তো আমরা প্রথমে স্টার্ট করছি যে আমরা পেপার স্টার্ট করবো উইথ প্যাসেজ, 2বার পড়বো, ঠিক আছে। 2টো করে 2 মার্কস করে কোশ্চেন থাকবে, 5 মার্কসের, ইজিলি হয়ে যাবে এটা। তারপরে তোরা লেটারে আসতে পারিস, বাট আমি রেকমেন্ড করবো তোরা যদি মনে করিস যাবি তো তোরা লেটারে যা। বাট ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ বাবা, চলে আয় তোরা সেকশন নাম্বার বি তে। দেখ, তোদেরকে আইদার 2টো বই তোদেরকে পড়তে হচ্ছে, রাইট। নয় তোরা সংকলিতা পড়বি মানে স্টোরিজ, নয় তোরা পোয়েম পড়বি, ঠিক আছে। দেখ, যারা আবার এবার এনামও হয়েছে, অনেক স্কুলে 3টে বই পড়িয়েছে, এটা আমি শুনছি, আমার স্কুলেও 3টে বই পড়িয়েছিল আমাদের টাইমে, ঠিক আছে। তো চাঁদের পাহাড় যারা পড়ছিস, ওকে, ভেরি গুড, ঠিক আছে, আমি তাদেরকে নোটস প্রোভাইড করবো। আচ্ছা, আমি নোটস সব দিচ্ছি। আচ্ছা, আরেকটা বড় কথা, এই যে আমাদের যে মোস্ট সেলিং কোর্স, এর মধ্যে চিঠি, ইম্পর্টেন্ট চিঠি থাকবে,
এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট এসে থাকবে, এর মধ্যে গ্রামারও থাকবে, বাচ্চ বাগধারা সব কিছু থাকবে, কমপ্লিট থাকবে, স্টোরিজ এর নোটস থাকবে, পোয়েমসও থাকবে, সব কিছু আমি প্রোভাইড করছি যেগুলো পরশুদিন এক্সামে আসবেই আসবে। ঠিক আছে, এবার শোন, প্রথম জিনিসটা হচ্ছে যে দেখ লাস্ট ইয়ার যদি আমরা দেখি তো লাস্ট ইয়ার 2 বছর ধরে আমরা দেখছি যে আইসিএসসি লাস্ট ইয়ার বামা দিয়েছিল, যেটা আমি বলেছিলাম আসবেই আসবে, আমি পড়িয়েও দিয়েছিলাম। ঠিক আছে, দেবতার জন্ম এসেছিল, ওটাও পড়িয়ে দিয়েছিলাম, ক্যানভাসার দিয়ে এসেছিল, ওটাও আমি পড়িয়ে দিয়েছিলাম লাস্ট ইয়ার, রাইট? আচ্ছা, তার সঙ্গে সঙ্গে পোয়েমসের সংকলিতা, এই সভ্যতার প্রতি, কুড়ি মজুদ আর সিঁড়ি, এই তিনটে এসেছিল, প্রত্যেক বছর তিনটেই আসবে। তোদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে দুটো বই তোদেরকে ফলো করতে হবে। যদি তোরা চাঁদের পাহাড় যাস তো চাঁদের পাহাড় স্টোরি কর, নো প্রবলেম। যদি স্কুলে চাঁদের পাহাড় না পড়িয়ে থাকে তো পোয়েমস পড়ালে একটা পোয়েম কর, তিনটে স্টোরি করা খুব ইজি অ্যাজ কম্পেয়ার টু পোয়েমস। ঠিক আছে, কোশ্চেন কি করে লিখবি, ঠিক আছে শুনে নে, কোশ্চেনটা কি করে লিখবি 3-3-2-2, রাইট? মোস্ট ইম্পর্টেন্ট স্টোরি কোনগুলো তোমার মনে হচ্ছে এতে? দেখ মোস্ট ইম্পর্টেন্ট স্টোরি আমার সাজেশনে হচ্ছে এই বছরের জন্য গিন্নি বাই রবীন্দ্রনাথ ঠাকুর, বিকজ গিন্নি ইজ আ ভেরি ইম্পর্টেন্ট স্টোরি, এটা আসবেই আসবে, খুব চান্স বেশি। ঠিক আছে, লালু ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা নাম 2023 অলরেডি চলে এসেছে, তো এটা পড়ে যাবি, বাট এটা অত দ্যাট নট মাচ ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওর পরে কি অসহযোগী 2023 এসেছিল, মানে লাস্ট টু লাস্ট এসেছিল, ইম্পর্টেন্ট বাট নট দ্যাট মাচ, ইট ইজ অলসো ইম্পর্টেন্ট। ঠিক আছে, নীল মানুষের কাহিনী দেখ, আমার মনে হচ্ছে নীল মানুষের কাহিনী এবার দেবেই, আর চান্সেস খুব বেশি, লাস্ট 2 বছর ধরে আসেনি। ঠিক আছে, আচ্ছা লোকটিও পড়বি, আমি এই 4টে নোটস ওদেরকে এখানে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ইউটিউবে ক্লাস চাইবি না বাবু, কারণ বাচ্চা অনেক কম। ঠিক আছে, আমি ইউটিউবে করাতে পারবো না, অ্যাপের মধ্যে সব কিছু করাবো, আমি নিজে প্রেজেন্ট থাকবো, তোরা প্লিজ আয় অ্যাপের মধ্যে, খুব কম পয়সার কোর্স। ঠিক আছে, 200-300 টাকার মধ্যে, মানে এত ডিসকাউন্ট দেখ, প্রথম 50খানা বাচ্চা যারা আসবি তাদেরকে আমি ট্রাই করছি 50% ডিসকাউন্ট দেওয়ার জন্য, 1000 টাকা 500 উপরে না, 500 টাকার উপরে 50% যা। ঠিক আছে, বাট প্রথম 50টা বাচ্চার জন্যই বা 20টা বাচ্চার জন্য ম্যাক্সিমাম। ঠিক আছে, যারা আগে আসবি আমি বাঙালি কুপন কোড ইউজ কর, তাড়াতাড়ি করে নে, কালকে সকালের মধ্যে চলে আয়। ঠিক আছে, নাম্বার 2, দাদা নাম্বার 2 কি আছে? নাম্বার 2 পোয়েমস। ঠিক আছে, পোয়েমস, আচ্ছা গন্ধটা খুব সন্দেহজনক, এটা 2023 এসেছিল, এগুলো এই 7খানা পড়বি, তার মধ্যে এই 4খানা এমন করে পড়বি যাতে কিনা তোরা কোশ্চেন লিখতে পারিস। দাদা তুমি কি লেখা শেখাবে? দেখ আমি ভাই এত নাম্বার পেয়েছিলাম, আইসিএসসি তো নাম্বার পেয়েছি ভালো, আইএসসি তেও পেয়েছি, সিম্পল কথা। ঠিক আছে, আর লাস্ট 2 থেকে 3 বছর ধরে আমি পড়াচ্ছি শুধু বেঙ্গলি, আগে পড়াতাম না বেঙ্গলি, তোরা রিকোয়েস্ট করেছিস বলে আমি বেঙ্গলি পড়াই, জানি আমি বেঙ্গলি পড়াতাম না, বিশেষ করে কারণ বেঙ্গলি স্টুডেন্ট খুব কম। ঠিক আছে, যারা আসিস আমার ভাই বোন তারা চলে আয়, আমি করিয়ে দেবো, ডোন্ট ওয়ারি। ঠিক আছে, বেঙ্গলিতে কি করে একটা কোশ্চেন লিখতে, দেখ একটা কোশ্চেনে মেনলি তোকে কি জিজ্ঞেস করবে, বক্তাকে। ঠিক আছে ভাইয়া, বক্তাকে কি করে বলবো, পড়তে হবে তোকে, আমি তোকে বলে দেবো কি আসবে, রাইট? নাম্বার 2 কি আছে শোন, আমি কে। ঠিক আছে, নাম্বার 3 কে কাকে বলেছে, এগুলোর জন্য তোকে একটুখানি গল্পটা জানতে হবে, জিসটুকু পড়ে নি। যদি খুব খারাপ পারিস, বাড়িতে মা আছেন, বাবা আছেন, ঠাকুমা দিদা আছেন, আমি প্রত্যেকটা নোটস তোদেরকে দিয়ে রেখেছি, কিচ্ছু করতে হবে না, শুধু মাকে আর বাবাকে বল বা ঠাকুমাকে বল যে আমরা না গড় করে পড়তে পারি না। পারিস পড়তে? ভালো, সত্যি বল, ভালো করে পড়তে পারিস কি? স্পেলিং মিস্টেক করিস না তো? অবশ্যই করিস তোরা স্পেলিং মিস্টেক, কিছু বাচ্চা তো করিস অবশ্যই। ঠিক আছে, কারণ আমি জানি, আর আমিও আইসিসি পড়তে গিয়ে, রাইট? শোন তোরা এই যে আমি চিঠি, গ্রামার, স্টোরি, পোয়েম একবার নিজেরা পড়, আমি অলরেডি অ্যাপে প্রোভাইড করে দিয়েছি, প্লে স্টোরে গিয়ে অ্যাপটা নামিয়ে নে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তোর মাকে বাবাকে বা ঠাকুমা দিদাকে বল যে আমাকে একটু পড়ে শোনাও, তোরা পড়ে যত শুনবি না তোরা লিখতে পারবি কালকে পরশুদিন পরীক্ষায় গিয়ে। ঠিক আছে, আবার আসিব ফিরে 2023 এসছে, চান্সেস কম আছে। ঠিক আছে, সিঁড়ি আসার চান্স খুব বেশি, কারণ লাস্ট 2 বছর ধরে সিঁড়ি আসেনি। আই থিঙ্ক সিঁড়ি শঙ্খ ঘোষ লিখেছেন, সরি, তো এটা খুব ইম্পর্টেন্ট পোয়েম। আচ্ছা, রবীন্দ্রনাথের প্রতি 2023 এসেছিল, তো আমার মনে হচ্ছে রবীন্দ্রনাথের প্রতি 2000 এবারে ইম্পর্টেন্ট আসতে পারে, নয় গিন্নি আসবে এটাও রবীন্দ্রনাথ, নয় রবীন্দ্রনাথের প্রতি আসবে এটা রবীন্দ্রনাথ। ঠিক আছে, মনে রাখবি যে কোনো একটা আসবেই আসবে, গ্যারেন্টি বলছি আমি, যখন গ্যারেন্টি বলছি। ঠিক আছে, নেক্সট অমলকান্তি পড়ে যাবি, বাবু বলেন পড়ে যাবি, খোখো পড়ে যাবি, কারণ এই 4টে ভেরি ইম্পর্টেন্ট, অমলকান্তি, খোখো, বাবু বলেন আর হচ্ছে সিঁড়ি, 4টের মধ্যে তো আর 2টো বা 1টা তো আসবেই, 2টো বা 1টা শিওর শট আসবে, শিওর শট। ঠিক আছে, আর আমি পড়িয়ে দেবো, কোথায় পড়াবো? আকাশ টক্স অ্যাপের মধ্যে, আইসিএসসি বেঙ্গলি 2025 এর মোস্ট সেলিং কোর্স। ঠিক আছে, চল দাদা এটা তো আমাদের হয়ে গেল। যাদের চাঁদের পাহাড় আছে, দেখ চাঁদের পাহাড় আমি তোকে পড়াতে পারবো না, পড়িয়ে দেবো, চল নোটস প্রোভাইড করে দিচ্ছি, ওটা পড়ে নে, এই নোটসের বাইরে কিচ্ছু আসবে না, লাইভ ক্লাসটা ফলো অবশ্যই করে করবি। ঠিক আছে দাদা, এবার আসছি আমি সেকশন নাম্বার এ তে। দেখ সেকশন নাম্বার এ তে তোরা প্রথমে প্যাসেজ করলি, প্যাসেজ করার পরে আবার নাম্বারিং কিন্তু মনে করে করবি, সেকশন বি লিখবি, তারপরে এগুলো করবি, নাহলে কিন্তু নাম্বার কাটবে। ঠিক আছে, মানে ওদের রুল আছে কাটার জন্য। আচ্ছা, তারপরে আবার সেকশন এ লিখবি, লিখে কোশ্চেন নাম্বার দিবি। এবার আর লেটার, দেখ চিঠি, দাদা চিঠি ভালো করে লিখতে পারি না, দেখ
একটা কথা শোন, তোদের সত্যি কথা বলবি, তোদের বেঙ্গলি স্পেলিং মিস্টেক হয়? হ্যাঁ কি না সত্যি বলবি আমাকে কমেন্ট সেকশনে। বেঙ্গলে যে স্পেলিং মিস্টেক করিস তোরা, তো যখন স্পেলিং মিস্টেক এত করিস, তাহলে তোরা ইনফর্মাল লেটার কেন লিখবি বাবু? ফর্মাল লেটার লেখ। ওই ফর্মাল লেটারও পুরো নোটস ফরম্যাট আমি দিয়ে রেখেছি অ্যাপের মধ্যে, ঠিক আছে? ভালো করে দেখ, ডাক টিকিট কি করে বক্স করতে সব শিখিয়েছি, সব কিছু শিখিয়েছি, গিয়ে দেখে নে, ঠিক আছে? আচ্ছা, কি করতে হবে? ফর্মাল লেটারে মেনলি সম্পাদক বা অধ্যাপক এই সবগুলো আসে। ফর্মাল লেটারের বাবু ফরম্যাট ঠিক করতে পারলেই 7-এর মধ্যে 4 মার্কস তুই পেয়ে যাবি, আর 3 মার্কস তোকে লিখতে হবে। 7-এর মধ্যে ধর 3.5 মার্কস তুই পেয়ে যাবি, ঠিক আছে? আর 3.5 মার্কস তোকে লিখতে হবে ঠিকঠাক করে। যত কম লিখবো তত কম স্পেলিং মিস্টেক হবে। কি বললাম? যত কম লিখবো তত কম স্পেলিং মিস্টেক হওয়ার চান্স থাকবে। তো কারণ আইএসসি একটা স্পেলিং মিস্টেক করে নাম্বার কাটবে না, দুটো স্পেলিং মিস্টেক করলেও নাম্বার কাটবে না, 3টে স্পেলিং মিস্টেক করলে 1 নাম্বারও কাটবে না, 4টে করলে 1 নাম্বার কেটে নেবে। বুঝতে পারছিস? 7টা স্পেলিং মিস্টেক করলে 1 নাম্বার কাটবে, আবার তোর 8টা স্পেলিং মিস্টেক করলে 2 নাম্বার কাটবে কিন্তু, ঠিক আছে? মনে রাখবি এটা, ওকে? আচ্ছা, সো দাদা এগুলো তো হয়ে গেল। এবার আমাদের ইনফর্মাল লেটার যদি যায়, তো ফ্রেন্ডস মেনলি বা দাদুকে চিঠি লেখো, রিলেটিভ হতে পারে। এটা আমি রেকমেন্ড করবো না। হতে পারে তুই খুব ভালো বাংলায়, তুই যা ইচ্ছা কর, তোর ব্যাপার, ঠিক আছে? এবার আমি আসছি গ্রামার। দেখ গ্রামার পার্টটা কি না, গ্রামার পার্টটা তুই এত কম টাইমে শেষ করতে পারবি না। অলদো আমি সবকিছু প্রোভাইড করে দিয়েছি অ্যাপে, আমি কিছু স্পেসিফিক জিনিস তাও তোকে বলে রাখছি, প্লিজ প্র্যাকটিস কর। যদি বুকস থাকে খুব ভালো, বই যদি না থাকে আমি করাবো। কোথায় করাবো? দেখ, প্রবচন, লিঙ্গ পরিবর্তন, বাগধারা, উপসর্গ, বাচ্য, লাইভ ক্লাস আমি করাবো, বা আমি প্রোভাইড করছি। একবার পড়ে নে, এগুলো লাইভ ক্লাস করানোর কিছু নেই, একবার পর, এখান থেকেই আসবে। এর বাইরে জিনিসগুলো অত দরকার নেই, যতটা দরকার আমি করিয়ে দিয়েছি, ঠিক আছে? আচ্ছা, এবার আসি মেন জিনিসে, সেটা হচ্ছে এসে লেখা। দাদা একটা এসে কোনটা লিখবো? দেখ, এসে 5খানা পাবি তুই। আত্মকথা, প্রবাদ বাক্য বলতে পারিস, অভিজ্ঞতা, পিকচটোরিয়াল, অ্যাবাউট দ্য লাইফ। দেখ আত্মকথা লেখা খুব ইজি। আত্মকথা আমি অলরেডি নোটস দিয়ে দিয়েছি, মোস্ট ইম্পর্টেন্ট তোর কি বলে জানো এসে আমি অলরেডি প্রোভাইড করে দিয়েছি, ঠিক আছে? আত্মকথা একবার যদি আত্মকথা করিস তো 5খানা আত্মকথা পড়ে যা, লিখতে পারবি ইজিলি। আচ্ছা, এর ফরম্যাট ওরকম করে লিখবি, ইন্ট্রো, দেন তোর বডি, দেন তোর সেকেন্ড বডি, দেন তোর কনক্লুশন, এরকম করে করবি, ঠিক আছে? আচ্ছা, প্রবাদ বাক্য মানে বলতে গেলে ধর কোনো কথোপকথন যেগুলো আমরা বলি সেগুলো, যদি পাইস তো কর, নাহলে কোনো সমস্যা নেই। অভিজ্ঞতা, দ্যাট ইজ হোয়াট ইউ কল এক্সপিরিয়েন্স। ধর তুই একটা লাইভ ম্যাচ দেখতে গেছিস, ক্রিকেট ম্যাচ, আজকে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান খেলা আছে না, মানে কালকে, আমি আজকে ভিডিওটা মানে শনিবার দিন, তো এই সময় তো ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ ম্যাচ হচ্ছে, পাকিস্তান ম্যাচ হচ্ছে, তুই খেলা দেখতে গেছিস, তোর অভিজ্ঞতা কি হয়েছে? ইউ হ্যাভ টু রাইট ইউর এক্সপিরিয়েন্স, ওন এক্সপিরিয়েন্স, ঠিক আছে? ট্রাই কর 250 ওয়ার্ডের মধ্যে রাখার, স্পেলিং মিস্টেক কম কর, 15-এর মধ্যে 12 থেকে 14 ইজিলি পাবি, কোনো সমস্যা নেই, ইজিলি পাবি, 12-এর উপরে পাবি, ঠিক আছে? নেক্সট, পিকচটোরিয়াল করিস না, অ্যাবাউট লাইফ বা এক্সপ্লেনেশন করতে পারিস, তোর উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? মোস্ট অফ দ্য জিনিস আমি করিয়ে দিলাম। এবার বাদবাকিটা কালকে আয়, কালকে সকালেও করাবো যদি পারি, সকালে তো করাবোই, রাত্রিরেও করাবো, পরশুদিনও আছে, পরশুদিন আমি করিয়ে দেবো যা। আর ম্যাক্সিমাম জিনিস করিয়ে দেওয়া আছে, আগের ভিডিওগুলো চেক কর, 2024-এর যেগুলো বানিয়েছি লাইভ করিয়েছিলাম, 1 ঘন্টা 2 ঘন্টার ভিডিও আছে, 2 ঘন্টার মধ্যে পুরো সিলেবাস কমপ্লিট করে দিয়েছিলাম। এবার আবার করবো, কালকে আয়, দেখা হচ্ছে। প্লিজ এভরিওয়ান, ইউটিউবে চাষ নেবো ক্লাস, পারবো না দিতে, অ্যাপে আয়, সবাইকে বলছি অ্যাপে আয়, কালকে হবে, দেখা হবে, ঠিক আছে? খেলা হবে, চল, অল দ্য বেস্ট।